হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমরেডস অ্যাচিভার্সিটিতে। আর আজকে যে কারণে ভিডিওতে আসা সেটা হচ্ছে সবচেয়ে বড় সুযোগ হয়তো 2024-25 সালের জন্য, যারা দীর্ঘদিন ধরে রেলের পরীক্ষার জন্য অপেক্ষা করেছিলে, রেলের সরকারি চাকরি পাওয়ার জন্য অপেক্ষা করেছিলে। তোমরা সবাই জানো যে রেলের এনটিপিসি বা নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির পোস্টের কিন্তু ভ্যাকান্সি বেরিয়ে গেছে এবং ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে যাচ্ছে। সুতরাং দেরি করো না, আমরা দ্রুত দেখে নিই বিস্তারিতভাবে যে রেলের এনটিপিসি পরীক্ষা যেটা সামনে আসছে এবং রেলের গ্রুপ ডিও খুব দ্রুত বেরোতে চলেছে। আমরা জানি যে টেকনিক্যাল পদটা তো বেরিয়ে যাচ্ছে, সামনে পরীক্ষাও আসছে। সুতরাং রেলের এনটিপিসি বহু প্রতীক্ষিত, যারা টেকনিক্যাল লাইনের লোকজন নও কিন্তু রেলে চাকরি করার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিলে, তাদের সেই অপেক্ষার অবসান হয়েছে। এবং কোভিডের মাঝখানে যে পরীক্ষাটা হয়নি তার জন্য 3 বছরের কিন্তু ছাড় দিয়েছে সরকার, সুযোগ দিচ্ছে। সুতরাং যাদের বয়স পেরিয়ে যাওয়ার মতো সুযোগ ছিল তারাও কিন্তু পরীক্ষা দিতে পারছো। সুতরাং এটা কিন্তু প্রস্তুতির একদম বলতে পারো যুদ্ধকালীন পরিস্থিতির সময়কাল, যেখানে তোমাকে নিজেকে প্রস্তুত হতে হবে তোমার স্বপ্নকে চরিতার্থ করার জন্য। কি বিষয় দ্রুত দেখে নেব এবং কি করে প্রস্তুতি নেবো সেটাও দেখে নেব। কথা না কম বলে আমরা শুরু করে দিই বিস্তারিত। স্যার কি বলেছে? পার্টিকুলার স্যার ডেট বলে দিয়েছে পরিষ্কারভাবে। কি ডেট বলছে? ওপেনিং অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান। যারা রেলের এই নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো, স্যার আগে তো জেনে নিই এই পোস্টগুলো কি হয়। মোটামুটি স্যার জেনে নাও যেগুলো পপুলার ক্যাটাগরির পোস্ট, সেই পরীক্ষাগুলো কি হয়। এক, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার। মূলত আমরা জানি যাকে বলি টিটি বা টিসি। এটা এখন বর্তমানে তোমরা নিশ্চয়ই MS ধোনি সিনেমাটা দেখেছো, তোমরা জানো যে মূলত কয়েক বছর ধরে কিন্তু স্পোর্টস কোটা থেকে কিন্তু চাকরিটা হচ্ছিল প্রধানত। সুতরাং এবার কিন্তু একটা বড়সড় সুযোগ আসছে প্রথমেই, যে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের একটা পোস্ট বেরোচ্ছে এনটিপিসির মারফত। এছাড়াও স্টেশন মাস্টার পদটা রয়েছে, এছাড়াও রেলের গুডস ট্রেন ম্যানেজার সেটা পদটা রয়েছে, অর্থাৎ মালগাড়ির ম্যানেজার, অর্থাৎ তুমি বলতে পারো একরকমভাবে গার্ড। জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। তো এগুলো পপুলার ক্যাটাগরির পদ। এরকম অনেক পদগুলো রয়েছে। যারা এই ধরনের রেলের চাকরির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে তারই কিন্তু সাম্প্রতিককালে নোটিফিকেশন বেরিয়েছে। স্যার কি বেরিয়েছে দেখে নাও। অ্যাপ্লাই করার জন্য, রেজিস্ট্রেশন করার জন্য অনলাইনে তার তারিখ শুরু হয়ে গেছে কিন্তু 14ই সেপ্টেম্বর থেকে, অর্থাৎ গতকাল থেকে 14ই সেপ্টেম্বর থেকে কিন্তু ফর্ম ফিল আপের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। ক্লোজিং অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান কবে বন্ধ হয়ে যাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য, রেজিস্ট্রেশন করার পদ্ধতি? 13 তারিখ, অক্টোবর মাসের 13 তারিখ রাত্রির 11টা থেকে 12টার মধ্যে বন্ধ হয়ে যাবে। মানে 12টা, 11:59 মানে 12টার সময় বন্ধ হয়ে যাবে। ডেট ফর ফিস পেমেন্ট আফটার ক্লোজিং ডেট। এরপরেও যারা যারা ডাইরেক্ট অনলাইনে ফর্ম ফিল আপ করছো তাদের জন্য ডেটের টাকা ফিস জমা দেওয়ার জন্য 15 তারিখ অবধি টাইম দেওয়া হচ্ছে, 14 থেকে 15 তারিখ অক্টোবর মাসে, মানে পরের মাসে। কিন্তু আমি বলবো যে এই যে 13 তারিখ পর্যন্ত পরীক্ষার ফর্ম ফিল আপ চলবে, মোটামুটি 1 মাস, তোমরা চেষ্টা করো এই 1 মাসের মধ্যে দ্রুত কিন্তু তোমাদের ফর্মটা ফিল আপ করে ফেলতে। কিন্তু সুযোগ গেলে কিন্তু সুযোগ আর আসবে না, বড় সুযোগ। ডেট ফর মডিফিকেশান উইন্ডো অর ফর কারেকশান, অর্থাৎ যদি কোনো জায়গায় কোনো রকম গলত ফলত করে ফেলো, ফটো আপলোড করতে গিয়ে নাম ঠিকানা ঠিকঠাক করে যদি লিখতে গিয়ে কোনো ভুল করে ফেলো, তাহলে সেখানে আপডেশন করার জন্য ডেট দিচ্ছে 16ই অক্টোবর থেকে 25শে অক্টোবর। সুতরাং তোমার একটা সুযোগ থাকছে। তো এই রকম কিন্তু একটা RRB থেকে নোটিফিকেশান বেরিয়ে গেছে। রেলের পরীক্ষা কিন্তু পড়াশোনা করেই ঠিকঠাকভাবে প্রস্তুতি নিয়েই কিন্তু চাকরি পেতে হয়। তাই ভারতবর্ষের প্রচুর ছেলেমেয়ে কিন্তু পড়াশোনা করা শুরু করে দিয়েছে, দেরি করো না। আচ্ছা, আর কি জানতে পারছি স্যার ডিটেল ভ্যাকান্সি সম্বন্ধে? একটুকে তোমাকে যেটা বললাম, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার যে পদটা, তার পে লেভেল, স্কেল পে সবই বলে দিচ্ছে। 6 লেভেলে রয়েছে এটা, 6 এবং ইনিশিয়ালে যা মাইনা পে সেটা 35,400 থেকে শুরু হচ্ছে। এরপরে তো তোমার অনেক রকম ব্যবস্থা থাকবেই। এছাড়াও বয়সের ব্যাপারটা কি আছে স্যার? যদি তুমি বয়স, নর্মাল বয়স যেটা হয়ে থাকে সেটা হচ্ছে 18 থেকে 33, ঠিক আছে। এবার পার্টিকুলার বয়সের ছাড় দিচ্ছে 3 বছরের কোভিড সিচুয়েশনের জন্য। সুতরাং তোমরা জানোই যে 36 পর্যন্ত কিন্তু যারা জেনারেল তারা কিন্তু পরীক্ষা দিতে পারছো, ঠিক আছে।
টোটাল ভ্যাকান্সি, যেটা মূল বক্তব্য, যেটা দেখে রাখার বিষয়, সেটা হচ্ছে এই টিকিট সুপারভাইজার পদটির জন্য টোটাল ভ্যাকান্সি কত? 1736টা। চলে আসে এরপর স্টেশন মাস্টার, তার পদটির জন্য কতগুলো ভ্যাকান্সি স্যার? 994খানা ভ্যাকান্সি। গুডস ট্রেন ম্যানেজার, তার জন্য কতগুলো ভ্যাকান্সি? 3144টা ভ্যাকান্সি। প্রচুর ভ্যাকান্সি। মনে রাখতে হবে প্রথম দুটোর জন্য কিন্তু পে স্কেল সমান, 6 পে ব্যান্ডের মধ্যে পড়ছে। এদিকে গুডস ট্রেন ম্যানেজার বা জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট বা সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এগুলো কিন্তু এই লেভেল 5-এর মধ্যে পড়ছে। এবং এখানেও ভ্যাকান্সিগুলো দেখতেই পাচ্ছ যে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের ভ্যাকান্সি হচ্ছে তোমার 1507টা, আর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের ভ্যাকান্সি হচ্ছে তোমার 732টা। অর্থাৎ টোটাল এরকম অনেক পদ মিলিয়ে এখানেই দেখা যাচ্ছে 8000 প্লাস 8113টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। ইটস আ হিউজ অপরচুনিটি, যাতে তোমরা কিন্তু পড়াশোনা করার জন্য যথেষ্ট সুযোগ পাচ্ছ এবং তোমার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য সুযোগ পাচ্ছ। এছাড়া এই যে লিমিট, দেখো পার্টিকুলারলি কি বলে দিচ্ছে? পার্টিকুলারলি বলে দিচ্ছে যে যেহেতু কোভিড সিচুয়েশান ছিল, যেহেতু কোভিড সিচুয়েশানে 3টে বছর পরীক্ষা হয়নি, তাই এবার কিন্তু 18 থেকে 36 বছর বয়সের লোকজন কিন্তু পরীক্ষা দিতে পারছ। ছেলে মেয়ে উভয়ই কিন্তু, বা সবাই কিন্তু 18 থেকে 36 বছর বয়সের লোকজন কিন্তু পরীক্ষা দিতে পারছ রেলের পরীক্ষার জন্য। যেখানে জেনারেল এবং ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক উইকার সেকশন, তাদের জন্মের তারিখ হতে হচ্ছে 2রা জানুয়ারি 1989-এর মধ্যে থেকে। ওবিসি নন ক্রিমিনাল যদি হয়ে থাকো তাহলে 2রা জানুয়ারি 1986, এসসি এসটি যদি হও তাহলে 2রা জানুয়ারি 1984। অর্থাৎ আরও 3 বছর এবং 5 বছর করে যে ছাড়টা দেওয়া থাকে 36 প্লাস আর কি। মানে তুমি যদি জেনারেল হও এবং ইকোনমিক উইকার সেকশন হয়ে থাকো তাহলে তোমার হচ্ছে 36 ম্যাক্সিমাম বয়স হতে হবে। তারপরে তুমি যদি ওবিসি নন ক্রিমিনাল হয়ে থাকো তাহলে তোমার হচ্ছে কত? প্লাস 3 বছর বাড়ছে, মানে 39 হবে তোমার অ্যাভাব এজ। তুমি 39-এর মধ্যে থাকলে তোমার বয়সে তুমি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ। আর তুমি যদি এসটি এসটি হয়ে যাও তাহলে তোমার থাকছে আরও 5 বছর, অর্থাৎ 41 অবধি তুমি কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ। অর্থাৎ শেষ চাকরি পাওয়ার, যে রেলে চাকরি করার যে স্বপ্ন, তার কিন্তু সুযোগ থাকছে। এটা বিশাল বড় সুযোগ রেলে চাকরি পাওয়ার জন্য, ঠিক আছে। এবং লোয়ার লিমিট অফ ডেট বার্থ, মানে মিনিমাম যে 18 বছর বয়স, তো মনে রাখতে হবে যে 2007 সাল 1 জানুয়ারির এইটা কিন্তু তার লোয়ার লিমিট। এর পরে যদি কেউ জন্মায়, মানে 8 সালে জন্মাচ্ছে বা যদি দেখা যায় যে এর 9 সালে জন্মাচ্ছে, তাহলে তার ক্ষেত্রে হবে না। মানে মিনিমাম হচ্ছে বয়স 18 বছর বয়স এবং ম্যাক্সিমাম হচ্ছে 41, সেটা এসএসটিদের জন্য। ওবিসির ক্ষেত্রে 39, জেনারেলদের জন্য বা ইকোনমিক সেকশনের জন্য কিন্তু 36 ওভারঅল। অর্থাৎ 3 বছরের কিন্তু এক্সট্রা করে সুযোগ দিচ্ছে সরকার রেলে চাকরি পাওয়ার জন্য। এছাড়াও তোমরা জানো যে কী কী যোগ্যতা লাগবে, দেখে নাও দ্রুত। তোমরা আশা করি সব কিছু দেখেই নিয়েছো যে এই যে টিকিট সুপারভাইজার বা চিফ কমার্শিয়াল, এই পদটির জন্য তোমার লাগবে যে কোনো ইউনিভার্সিটির, রেকগনাইজড ইউনিভার্সিটি, তার থেকে তোমাকে যদি তুমি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে তোমার কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ। একই রকমভাবে এএসএম স্টেশন মাস্টার হওয়ার জন্য তোমার ওই গ্র্যাজুয়েট হতে পারলেই হবে, যে কোনো স্ট্রিমে, আর্টস কমার্স সায়েন্স যে কোনো স্ট্রিমে। গুডস ট্রেন ম্যানেজার, এর জন্য তোমার লাগবে কি ওই যে কোনো ইউনিভার্সিটি থেকে যে কোনো গ্র্যাজুয়েট বা তার ইকুইভ্যালেন্ট পদ। জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এই পদটির জন্য তোমার কী লাগবে? যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমার কী লাগবে? ওই গ্র্যাজুয়েট প্লাস তোমার টাইপিং পাস করতে হবে। তোমার কাছে কম্পিউটারে টাইপিংয়ের পরীক্ষা হবে, সেখানে তোমার টাইপ পাস করার জন্য হিন্দি অর ইংলিশ, সেখানে তোমার টাইপিং পাস করতে হবে। এবং বিশ্বাস করো এই পরীক্ষা খুব টাফ হয় না, এটা পসিবল, প্র্যাকটিস করলেই উঠে আসে টাইপ টেস্ট। আর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই পদটার জন্য ওই একই, তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে এবং সেখানেও তোমার কিন্তু টাইপিং প্রফিসিয়েন্সি লাগবে হিন্দি আর ইংলিশে। এটাও কিন্তু সম্ভব, বারবার করে বলছি। টাইপিং টেস্ট তো পরের বিষয়, আগে তো লেখা পরীক্ষা পাস করতে হবে, তার জন্য পড়াশোনা করতে হবে, ঠিক আছে। শুধু স্বপ্ন দেখলে তো হবে না, চিতিয়ে শুয়ে থাকলে। সুতরাং ব্যাচ, কিছু করার নেই স্যার। তোমরা জানোই যে আমরা যেই কারণে বিখ্যাত, একটা হচ্ছে স্যাররা তো অনেক জায়গাতেই আছেন এবং আমাদের কাছেও আছেন যারা যারা ভালো ভালো স্যার। নতুন করে তোমাদেরকে চেনানোর দরকার নেই কারা কারা পড়ান। যারা যারা দীর্ঘদিন ধরে আমাদের ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম বা ফেসবুক গ্রুপ
বা আমাকে যারা পার্সোনালি চেনো কিংবা আমাদের ইউটিউব দেখো তারা তোমরা জানো যে কারা কোন কোন স্যাররা এখানে পড়াচ্ছেন না পড়াচ্ছেন। যেটার জন্য বিখ্যাত আমরা সেটা হচ্ছে যে স্যার আমরা রুটিন বেস ক্লাস দিই, এবং অনেক জায়গায় কী করবে স্যার ওই ক্র্যাশ কোর্স ওয়ান লাইনার থিওরি পোর্শন পড়ানোর দরকার নেই, কিন্তু স্যার প্যাচের কোশ্চেন দেবে। তুমি জানো তোমাকে যদি সুযোগ দিচ্ছে তাহলে 18 থেকে 41 এজ SC/ST মিলিয়ে বলছি, বিশাল বড় বয়সের একটা সুযোগ। সুতরাং প্রচুর ছাত্রছাত্রী আসবে, অনেকেই হয়তো ভালো করে পড়াশোনা করবে, সেখানে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করার জায়গা থাকছেই। সুতরাং যেমন MCQ প্র্যাকটিস করতে হবে তেমনই তোমাকে থিওরি ক্লাস করতে হবে, এর বাইরে করলে কিন্তু হবে না। সুতরাং সেই জন্য একটা রুটিন মাফিক ক্লাসের দরকার পড়ে। আমরা বারবার করে জোর দিই 7 দিনে 7 দিন প্রত্যেক দিন ফিক্সড রুটিন মাফিক ক্লাস করতে হবে, না হলে কিন্তু তোমার পড়াটা তৈরি হবে না। রিভিশন দাও, পড়ো, মক টেস্ট দাও, ক্লাস টেস্ট দাও এবং নিজের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাও। এর বিকল্প রাস্তা আদৌ কিছু আছে বলে তোমার যদি জানা থাকে বলো। যদি ঠিকঠাক সৎ উপায়ে চাকরি পেতে হয় ভাই, পড়াশোনা করতে হবে, বারবার করে পড়তে হবে, রিভিশন মারতে হবে এবং রেগুলার বেসেই পড়তে হবে। সেই জিনিসটাই দিই, আলাদা করে কিছু বলার জায়গা নেই। স্যার কারা কারা কী পড়াচ্ছেন না পড়াচ্ছেন এক ঝলক দেখেই তারপরে বাদবাকিটা বলছি। সোমবার করে ক্লাস নিচ্ছেন রাহুল মণ্ডল স্যার ম্যাথের জন্য 7টা থেকে 8টা। ক্লাসের টাইমিং দেখে নাও, রুটিনটা দেখে নাও। রাহুল মণ্ডল স্যার ক্লাস নেবেন ম্যাথের ওপরে 7টা থেকে 8টা। মঙ্গলবার ক্লাস নেবেন সোমনাথ নন্দী স্যার, ম্যাথ প্র্যাকটিস করাবেন 8টা থেকে 9টা। তারপর দেখো বুধবার রাহুল মণ্ডল স্যার ম্যাথ নিচ্ছেন 7টা থেকে 8টা। কটা ক্লাস হলো স্যার? সপ্তাহে 3টে ম্যাথ এখনও অবধি। তারপরে স্যার আবার তাকিয়ে দেখো শুক্রবার সোমনাথ নন্দী স্যার ম্যাথ প্র্যাকটিস করাবেন আবার 8টা থেকে 9টা। তার মানে 2টো ম্যাথ প্লাস 2টো ম্যাথ প্র্যাকটিস, টোটাল ম্যাথ ক্লাসই হবে স্যার প্রতি সপ্তাহে 4টে করে। কারোর যদি স্যার অঙ্কে ভয় থাকে আমি বলতে পারি এখানে যদি প্র্যাকটিস ঠিকঠাক করে করো, ক্লাস টেস্ট মক টেস্ট দাও, আমার মনে হয় না কেউ ম্যাথ ভুল করে আসবে। এই যে সেগমেন্টেশন থাকে 30টা ম্যাথ, 30টা জিআই এবং 40টা জিকে পোর্শন, এবং অনেকেই ভয় খাওয়ায় স্যার সায়েন্সের কোশ্চেন বেশি করে দেবে। স্যার তোমার ভাগ্যে কতগুলো সেটে কোন ফেজে পরীক্ষা হবে, কারণ 1 মাস ধরে পরীক্ষা হবে এবং 1 মাসের মধ্যে তোমার কোন শিফটে পরীক্ষা হবে এবং কোন শিফটের তোমার কোশ্চেন ইতিহাস থেকে আসবে না কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বেশি আসবে না সায়েন্স থেকে বেশি আসবে তুমি জানো না। সুতরাং তোমাকে সমস্ত বিষয় ভালো করে পড়তে হবে। সুতরাং অঙ্ক, রিজনিং এগুলো তো ভালো করতে হবে। তাই জন্য স্যার আমরা কী করেছি, অঙ্কের ওপর লোড বাড়িয়েছি। দেখে নাও 7 দিনে 7 দিন তো এমনি ক্লাস দেবো না, তাহলে ম্যাথের প্র্যাকটিস ক্লাস এবং ম্যাথ ক্লাস 4টে হয়ে গেল। এরপর মঙ্গলবার দিনই কুবলয় স্যার ক্লাস নেবেন হিস্ট্রি 9টা থেকে 10টা। তারপর বৃহস্পতিবারে স্যার আমি ক্লাস নেব জিকের আর্টসের পোর্শনগুলোকে নিয়ে 9টা থেকে 10টা। এছাড়া বৃহস্পতিবার দিন রাত্রি 10টা থেকে 11টার সময় ক্লাস নেওয়া হবে টিজিকে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর। তারপরে স্যার শুক্রবার দিনই ফিরোজ স্যার ক্লাস নেবেন সায়েন্সের ওপর 9টা থেকে 10টা। শনিবার দিন ক্লাস নেবেন জয়জিৎ স্যার সায়েন্স 9টা থেকে 10টা। এবং রবিবার দিন সঞ্জীব স্যার ক্লাস নেবেন রিজনিং ক্লাস 9টা থেকে 10টা। ঠিক আছে, প্রয়োজন বোধে আরও ক্লাস বাড়ানো হবে। অলরেডি তাকিয়ে দেখা কতগুলো ক্লাস হলো, 7 দিনে 7 দিন ক্লাস বলেছি, অলরেডি কিন্তু তোমার 10টা প্লাস ক্লাস হচ্ছে। এরপর তোমাকে তো নিজেকে পড়তে হবে রে বাবা, নিজেকে না পড়লে পড়াশোনাটা তুমি মাগাপ কেমন করে করবে, রিভিশন কেমন করে করবে, মক টেস্ট কীভাবে দেবে, সেই নিরিখে আমরা বারবার করে রুটিন ক্লাসে জোর দিয়ে থাকি। যদি তোমার মনে হয় স্যার এই কাঙ্ক্ষিত পোস্টগুলো আমার দরকার, তাহলে রেলের এই এক্সপ্রেস ব্যাচ তোমার জন্য অপেক্ষা করছে। আমরা বলেছিলাম 16 তারিখ থেকে ব্যাচ শুরু হয়ে যাবে, অর্থাৎ আগামীকাল থেকে ব্যাচ শুরু হবে। আবার বলে যাচ্ছি 16 তারিখ যেহেতু সরকারি ছুটি আছে, ইসলাম পরব রয়েছে, সেই নিরিখে আমরা 2 দিনের ছাড় দিচ্ছি। যেহেতু আজকেই মিসলিনিয়াস পরীক্ষা শেষ হলো, তাই জন্য আমরা ঠিক করেছি 18 তারিখ থেকে ব্যাচ শুরু হবে এবং একটা রিদিমিং ক্লাস শুরু হয়ে যাচ্ছে। রিদিম ক্লাস বলতে একটা হালকা করে, তোমরা জানো নিশ্চয়ই যারা মাঠ প্র্যাকটিস করো তোমরা জানো যে আগে একটু ওয়ার্ম আপ করতে হয়, তারপরে আস্তে আস্তে ভালো করে দৌড়ধাপ করতে হয়, নাহলে শরীর নিতে পারে না দুম করেই। তো এত অনেক দিন হয়তো পড়াশোনা ঠিকঠাক করে করোনি, দুম করে তো নিতে পারবে না। এই জন্য 18 তারিখ থেকে ব্যাচ শুরু হচ্ছে, কিন্তু প্রপার ঠিকঠাক করে টাইট রুটিন মেনে ক্লাস শুরু হবে কিন্তু 23 তারিখ অর্থাৎ সোমবার থেকে। তাই যারা যারা চাইছো এই ক্লাসটি রুটিন ম্যাপিং করার জন্য, দ্রুত তলায় দেওয়া যে নাম্বারটা স্ক্রল যাচ্ছে 9143886331, এই নাম্বারে আমাকে রেল, এনটিপিসি এবং নিজের প্রপার নাম, টুম্পাসোনা, এগ্রিকালচার নিমাই এসব নাম না লিখে ঠিকঠাক নাম লিখে, যে সার্টিফিকেটে তোমার নাম দেওয়া আছে সেই ঠিকঠাক নামটা লিখে রেলের ব্যাচ উল্লেখ করে এনটিপিসি লিখে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করবে। ডিটেল এই যেগুলো বললাম এতক্ষণ দরকার সেটাও তোমাকে দিয়ে দেবো এবং কিছু কিছু ডেমো ক্লাসের ব্যবস্থা তোমাকে করে দেওয়া হবে, ডেমো ক্লাসের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। তুমি দেখে নিতে পারো
যারা যারা তুমি নতুন আসো তাহলে কোন স্যার কীরকম পড়ান সেই ব্যবস্থা আমরা করে দেবো, যাতে তুমি তাকে বুঝে শুনে আসতে পারো। রুটিন তো তোমাকে বুঝিয়ে দিয়েছি যে কীরকমভাবে পড়ানো হবে। স্যার এই পুরো পড়াশোনাটা কদিন ধরে চলবে? মোটামুটি ধরে রাখো এই রেলের পরীক্ষাটা হওয়ার চান্স রয়েছে এপ্রিল মে মাস নাগাদ। তো ধরে নিচ্ছি 6 মাস পাবো সময় আমরা, যদিও তার আগে চেষ্টা করো 5 মাসের মধ্যে সিলেবাস শেষ করে ফেলতে, যদিও মাঝখানে কিন্তু পুজোর একটা বড় সড়ো সুযোগ থাকবে, এটা গ্যাপ যাবে। তবুও বলছি পুজোতেও আমাদের ক্লাস চলে, এরকম নয় ক্লাস চলে না। যাই হোক 6 মাসের টাইট রাখা হচ্ছে। যদি ইনকেস পরীক্ষা পিছোই তাহলে আরও 2 মাস কোর্স এর মধ্যেই বাড়িয়ে দেওয়া হবে, একটা কিচ্ছু নেওয়া হবে না। 2 মাস কোর্স কিন্তু এর মধ্যে ইনক্লুড হয়ে যাবে, মানে 6+2 মানে 8 মাসের জন্য সুযোগ দেওয়া হচ্ছে এই ব্যাচের জন্য, যেখানে থিওরি ক্লাস থাকবে, যেখানে এমসিকিউ অ্যানালিসিস থাকবে, থিওরি ক্লাস থাকবে, এমসিকিউ অ্যানালিসিস থাকবে, লাইভ ক্লাস থাকবে এবং তার রেকর্ডেড ব্যাকআপ ইন অ্যাপ পেয়ে যাবে। সমস্ত নোটপত্র ঠিকঠাকভাবে থাকবে তোমার অ্যাপের মধ্যে। এছাড়াও আমার যে টিজিকে বোর্ড থেকে বিসিএস পরীক্ষায়, মিসলিনিয়াস পরীক্ষায়, সাম্প্রতিককালে সমস্ত পরীক্ষাগুলোতে কোশ্চেন কমন আসছে, এসএসসি পরীক্ষায় কোশ্চেন কমন আসছে, এসএসসি বলতে সিজিএলের কথা বলছি, ফেজের পরীক্ষা বলছি, কমন আসছে, সেই বইটা তোমাকে দিয়ে দেওয়া হবে এবং হার্ড কপি দেওয়া হবে। সুতরাং ভাই দেরি করো না, তাড়াতাড়ি করে যোগাযোগ করে নাও, ঠিক আছে? তো ব্যাচটার জন্য স্যার কত টাকা কোর্স ফি লাগছে? ব্যাচটার জন্য স্যার কোর্স ফি লাগছে 1589 টাকা, যার মধ্যে টিজিকের যে বই আমার আছে এবং তার সঙ্গে 3 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স সেটা কিন্তু ইনক্লুড থাকছে। অর্থাৎ 8 মাসের জন্য তুমি পড়বে, একটু হিসাব করে দেখো 200 টাকার থেকে হয়তো কম করে পড়ছে। আর কিছু বলার নেই ভাই, 7 দিনে 7 দিন তোমাকে যদি পড়তে হয় এবং এই যে ব্যাচের এতগুলো ভ্যাকান্সি রয়েছে, তোমার যদি মনে হয় এই 8000-এর মধ্যে তোমাকে থাকতে হবে, দেন দেরি করার সুযোগ নেই, প্রস্তুতি তোমাকে এখনই নিতে হবে। 8000-এর মধ্যে তোমাকে যদি ঢুকতে হয় তাহলে তোমাকে প্রস্তুতি নিতেই হবে, কোনো অপশান নেই। চাকরি তোমাকে এমনি পাওয়া যাবে না, রুটিন মেনটেন করেই পড়াশোনা করতে হবে। সুতরাং ক্লাসে দেখা হবে। 18 তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে। 16 তারিখ এদেরকে বলেছিলাম, আমি আবার বলে রাখছি, ডিটেল জানিয়ে দেবো তোমাদের গ্রুপে। এবং খেয়াল রাখো 18 তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে, লাইভ ক্লাস। আর 23 তারিখ থেকে কিন্তু প্রপার ওই রিদিম মেনটেন করে ক্লাস শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে? আজকে এই অবধি রাখা হলো, পরের দিন ক্লাসে দেখা হবে। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।